সেটা হচ্ছে যে ভাগীরথীর বুকে ব্রিজ। আমাদের এই শহরটা হেরিটেজের শহর, এটা তোমার মাধ্যমে আমি বলতে চাই, তোমার চ্যানেলের মাধ্যমে, যে আমাদের এই শহরটা হেরিটেজের শহর। এখানে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যে সেতু রয়েছে বহরমপুরে, সেটা সাফিসিয়েন্ট নয় আমাদের শহরের পক্ষে, কারণ এখানে প্রভূত পরিমাণে টুরিস্ট আসেন। এবং এরকম তো নয় যে টুরিস্টরা আসছেন তারা শুধুমাত্র ট্রেনে করে আসছেন আর পূর্ব পাড়টা ঘুরছেন, এটা নয়। পূর্ব পশ্চিম পাড় ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং সেখানে দুটো পাড়েতেই প্রচুর পরিমাণে যেটা রয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান। যেমন পূর্ব পাড়ে যেমন হাজারদুয়ারি, কাঠগোলাপ, মতিঝিল, ইমামবাড়ি, মদিনা, সাফেদ মসজিদ, জোররাত মসজিদ সমস্ত রয়েছে। উল্টো দিকে কি জাফরাগঞ্জ, উল্টো দিকে দেখতে পাচ্ছি কি যে খোশবাগ, রশনবাগ, ওদিকে হীরাঝিল, তারপরে ওদিকে হচ্ছে আমাদের রানী ভবানী, জগৎবন্ধু, কিরিটেশ্বরী। মানে সব থেকে বড় হচ্ছে আমাদের ওখানে হচ্ছে মানে নবাব সিরাজদৌল্লার কবর আছে, নিজে শুয়ে রয়েছে নবাব। তো যার নামে মুর্শিদাবাদী বিজনেস হয়। তো সেক্ষেত্রে পশ্চিম পাটটা বরাবর ইগনোর করছে মানুষ, তার কারণ শুধুমাত্র নৌকা করে যাতায়াত করা। আমি এখানে একটা কথা বলবো ম্যাডাম, সত্যি বলছি, আমি আমার মুর্শিদাবাদ আমরা এসেছি হাজারদুয়ারি, কি ঢুকেছি? আমরা ঢুকিনি, আমরা হচ্ছে বাইরে থেকে ছবি তুলেছি। আমার একমাত্র আমি হাজারদুয়ারিতে এলে শুধুমাত্র ওখানে খোশবাগের ওখানেই যাওয়ার আমার উদ্দেশ্য, কিন্তু এখন হাতে সময় কম, কিন্তু শুধুমাত্র যাইনি আমি, মানে নদী পার হতে হবে। একদম তাই। এবার যদি ধরো এটা একটা ব্রিজ থাকতো, তাহলে কোনো ব্যাপার না, সবাই আসতো, খুব সহজ হতো যাতায়াত করাটা। তাই আমি স্পেশালি বলবো, মানে এই কথাটা অন্তত তোমার চ্যানেলের মাধ্যমে প্রচারিত হোক। আমরা ব্রিজের জন্য অলরেডি চিঠি করেছি, আমাদের তরফ থেকে করেছি, আবারও জমায়েত হবে। ব্রিজটা খুব দরকার, কারণ ব্রিজের না থাকার কারণে পর্যটন অনেক অংশে পিছিয়ে পড়ছে। এখানে প্রমাণ, আমি নিজেই গেলাম না একদম আজকে। একদম তাই। অথচ নবাব সিরাজের প্রতি তোমার ভক্তি শ্রদ্ধা যথেষ্ট রয়েছে। অবশ্যই আমি কিন্তু মুখে ম্যাডাম যেমন মুখে বলে বোঝাতে পারছে, আমার হচ্ছে গায়ের পশম মানে হয়ে যাচ্ছে। আমার আলাদা রকম একটা ফিলিংস, মানে বিশেষ করে মুর্শিদাবাদকে নিয়ে। আর এই যে ব্রিজটা হওয়া খুবই জরুরি ম্যাডাম, যদি আন্দোলন করেন ডেট এইগুলো আমাদের একটু জানাবেন। হ্যাঁ, এই তোমার চ্যানেলের মাধ্যমে যে প্রচারিত হচ্ছে অনেক মানুষের কাছে পৌঁছবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ২ নম্বর কথা হচ্ছে যে ব্রিজ, দেখো নৌকা আমাদের ঐতিহ্য, কিন্তু নৌকা একমাত্র যদি পরিবহন হয়ে যায়, তখন কিন্তু আজকের ২০২৬ সালে দাঁড়িয়ে সেটা খুব ডিফিকাল্ট। তো আমি জানি না যে কেন মানুষ, প্রশাসনিক মহল কেন নড়ে চড়ে বসছেন না, মানে মুর্শিদাবাদের উপর এত ইগনোরেন্সটা কিসের? এখানে ব্রিজ অবশ্য দরকার, এবং ট্যুরিজমের উপর ভিত্তি করে এটা দয়া নয়, এটা দাবি। আর শুধু দাবি নয়, আমি বলতে চাইছি নর্মাল জায়গাতে ব্রিজ হচ্ছে, নর্মাল জায়গাতে, আর এখানে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ টুরিস্ট আসছে। এই ঈদের সময় হোটেলওয়ালা বলছিল যে জায়গা মানে হোটেলে দিতে পারছে না, তাহলে আর এই মানে ওদিকে নদী পার হয়ে যেতে হবে, কেউ বাইক নিয়ে এসছে, কেউ গাড়ি নিয়ে এসছে, তারা ভাবছে নদী পার হয়ে যাবো, কোথায় কি বিপদ হয়। এই কদিন আগে আমরা দেখলাম বাংলাদেশে হচ্ছে একটা বাস ডুবে গেছে, মানে ওই জাহাজে করে পার হতে যাই, সব ওই কথাই যাচ্ছি না। তো ব্রিজটা হওয়া কিন্তু খুবই জরুরি, খুবই জরুরি। আর এটা হলে পরে মুর্শিদাবাদ, তথা মুর্শিদাবাদের যে ট্যুরিজম, সেটার অনেক 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 বেশি উন্নয়ন হবে। এখানকার ৮০% মানুষ ট্যুরিজমের উপর ভিত্তি করে তাদের পেট চলে। সেটাকে যদি আমরা খুব হেলাফেলা করি, সেটার সঙ্গে যদি আমরা আপোস করে নিই যে না, না, যেমন চলছে তেমন চলছে, তাহলে তো হবে না। মানুষ তো উন্নতির দিকে যায়। তো ম্যাডাম কিন্তু একটা বড় কথা বললেন, এখানের কিন্তু বেশিরভাগ মানুষ মানে ৭০-৮০% মানুষ ট্যুরিজমের উপরে ডিপেন্ড করে। যেমন আমি এসেছি, আমার হচ্ছে দুদিনে ১০,০০০ টাকা খরচ হয়েছে, এখানেই খরচ করে গেছে, এরকম হাজার হাজার মানুষ আসছে। এবার যদি সেই ট্যুরিস্টদের ব্যবস্থাই না করা হয়, তাহলে তো এটা তাদের সঙ্গে অন্যায় করা হবে। একদম তাই। এবং অনেকেই চাইতে না পারে যে আমি নৌকা করে যাব, নাই চাইতে আমি পারে। নিজেই গেলাম না আজকে, দেরি হয় বলে, সত্যি বলছি। একদম, একদম তাই। যদিও এখন মানে অনেক রকমের ভেসেলের ব্যবস্থা হয়েছে, সবই হয়েছে। কিন্তু এটা একমাত্র উপায় হতে পারে না। ব্রিজ নেসেসিটি, প্রত্যেকটা ঘাট চালু থাক, কিন্তু ব্রিজ হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস। এখানে সব ধর্মের মানুষই ইতিহাসের টানে আসে। আর আমাদের ভগবান কারা জানেন? পর্যটক। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, টাটা।